রান্নার আয়োজনে আজকে কি থাকছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি সুন্দর করে কুচি, কুচি করে ডিম দিয়ে এটা ভাজি করব। আর এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছগুলোকে ভুনা করব। আর এর সাথে রয়েছে এখানে এই যে ছোট মলা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলাকে হাতে মেখে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে দিয়ে হাতে মেখে এই মলা মাছটিকে রান্না করব। আর এখানে এই যে লেজ, মাথা ছোট ২-৩ টুকরা নিয়েছি। এগুলা রান্না করব হচ্ছে এই যে আমার ছাদ বাগানের ডাঁটা দিয়ে। ডাঁটা আর আলু দিয়ে এগুলা রান্না করব। আর এখানে রান্না করছি হচ্ছে সাজনা শাক। এটা কিন্তু খুবই একটা উপকারী খাবার, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন। আর এই শাকটি রান্না করছি আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমার শাশুড়ি ডায়াবেটিক পেশেন্ট, উনি এই ধরনের শাক লতাপাতা খেতে আসলে পছন্দ করে। তো শাকটা শাশুড়ি মায়ের জন্যই রান্না করছি। আলু, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে শাকটাকে ভাজি করে নিচ্ছি। আর এই যে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিলাম। তো এখানে যে কাঁচামরিচ ফালি করে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে চিচিঙ্গা ভাজিটা করে নিব। এই ভাজি আপনাদের সাথে তো দেখা যায় যে প্রায়ই আমি শেয়ার করি যে চিচিঙ্গা ভাজি করছি। আসলে যখন যেই সিজন সেই সিজনের সবজিগুলাই খাওয়ার চেষ্টা করি। আমার বাসায় আসলে সবসময়ই সবজি রান্না করতে হয় প্রতিদিন। তো সিজন অনুযায়ী এখন তো এই গরমের সিজনে চিচিঙ্গা, পটল এগুলাই বেশি পাওয়া যায়। তো দেখা যায় একটা ভাজি তো রাখতেই হয়। আর এখানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা শুটকি রান্না করব। এই যে আলু, তারপরে হচ্ছে ধুন্দুল, চিচিঙ্গা, এর সাথে কয়েকটা এই যে চাল কুমড়া আসলে অল্প দিয়েছি। চাল কুমড়ার একটা চির এরকম ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সবগুলা সবজি আলুও সাথে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আছে বরবটি আর কুমড়ো শাক, এই সব কিছু দিয়ে সুন্দর করে একটা শুটকি রান্না হবে। এই পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু শুটকিটা খেতে বেশ মজা লাগে। আর আমরা যেহেতু একটু কুমিল্লা অঞ্চলের মানুষ, শুটকি খেতে বেশি ভালোবাসি। এই যে এখানে সজনা শাকটা ভাজি করা হয়ে গেছে। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বিশেষ করে এটার পুষ্টিগুণ তো অনেক। আপনারা চাইলে আসলে এভাবে ভাজি করে খেতে পারেন। অনেকে ভর্তা করে খান, অনেকে শুকিয়ে গুঁড়ো করেও খান। তো একদিন ইনশাআল্লাহ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মাছ ভুনা করার জন্য মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একে, একে আমার রান্না সব হয়ে যাচ্ছে। এই যে সাদামাটা এরকম আয়োজনই ছিল আজকে আসলে আমার রান্নায়। খুব বিশেষ কিছু না। তো একে, একে সবগুলো রান্না করে নিয়েছি। আর দেখা যায় যে আমি প্রতিদিন যেসব রান্নাগুলা করি সেখান থেকে আপনাদের সাথে একটা, একটা করে আ রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে কি রান্না করেছি সেগুলা। এই রেসিপিগুলা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, আমার পেজে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে পাঁচমিশালি সবজিটা সুন্দর করে সব মসলা দিয়ে একেবারে একটু এই রান্নাটা আসলে একটু কম তেলে হয়। রান্নাটা আমার শাশুড়ির কাছেই শিখেছি। সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে বসিয়ে দেয়। তো এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার শীতের সময় শীতের সবজি দিয়েও এই শুটকিটা রান্না করা যায়। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালোবাসা যে পাচ্ছি, এইজন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।